মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প হলো মা ক্যান্টিন। যখন এই মা ক্যান্টিন প্রথম পথ চলা শুরু করে তখন তার লক্ষ্য ছিল গরিব মানুষদের সস্তায় মধ্যাহ্নকালীন খাবারের ব্যবস্থা। সারা রাজ্যের বিভিন্ন জেলায় এই মা ক্যান্টিন ইতিমধ্যে প্রচন্ড জনপ্রিয়তা অর্জন করেছে। দক্ষিণ দিনাজপুর জেলাও এর ব্যতিক্রম নয়। মাত্র 5 টাকায় মধ্যাহ্নকালীন খাবার পেয়ে গরিব মানুষ ভীষণভাবে উপকৃত হচ্ছেন। এই জেলায় মোট 3টি কেন্দ্র থেকে মা ক্যান্টিনের মাধ্যমে মধ্যাহ্নকালীন আহার সরবরাহ করা হচ্ছে। বালুরঘাট পৌরসভা, দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতাল এবং গঙ্গারামপুর পৌরসভা কেন্দ্রের এই মা ক্যান্টিনের আউটলেট স্থাপন করা হয়েছে। জানা গেছে, বালুরঘাট পৌরসভায় এই মা ক্যান্টিন শুরু হয়েছে 15 ফেব্রুয়ারি 2021 সালে এবং বালুরঘাট হাসপাতালে এটা শুরু হয়েছিল 9 ডিসেম্বর 2022 সালে। বালুরঘাট লোকসভায় যে মা ক্যান্টিন আছে সেখান থেকে প্রতিদিন প্রায় 300 দুস্থ মানুষ এখান থেকে খাবার পেয়ে থাকেন। অপরদিকে দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতালে যে মা ক্যান্টিনের আউটলেট আছে সেখান থেকে প্রতিদিন প্রায় 650 জন লোকের মধ্যাহ্নকালীন খাবারের ব্যবস্থা করা হচ্ছে। বর্তমানে জেলার এই 3টি জায়গায় অত্যন্ত সফলতার সাথে এই মা ক্যান্টিনের কাজ করে যাচ্ছে। মূলত রাজ্য সরকারের জনপ্রিয় যে সমস্ত সামাজিক প্রকল্প যেগুলি অভাবী মানুষদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার শুরু করেছে, তার মধ্যে মা ক্যান্টিন অন্যতম। রাজ্য সরকার এই মা ক্যান্টিন চালানোর জন্য ভর্তুকি দিয়ে থাকে। এই প্রসঙ্গে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র এবং সাধারণ মানুষ যারা এই মা ক্যান্টিনের মাধ্যমে প্রতিদিন উপকৃত হচ্ছেন তারা কি বলছেন আমরা শুনব। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতী মমতা ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত একেবারেই প্রকল্প এটা মা ক্যান্টিন, এবং ওনার চিন্তাধারা যে বালুরঘাট শহরে শুধু নয়, সারা পশ্চিমবঙ্গের যে শহরগুলো রয়েছে প্রত্যেকটা জায়গাতেই গ্রামগঞ্জ থেকে এবং শহরে প্রচুর মানুষ যারা খেটে খাওয়া মানুষ অনেকেই আছেন যারা যে দুপুরে আহারের একটা সংস্থান, একটা জায়গা, একটা নির্দিষ্ট করে দেওয়া, সেই লক্ষ্যে মানুষের কাজ করার জন্য, মানুষের সেবার জন্য সবসময় মমতা ব্যানার্জি কাজ করেন। সেই লক্ষ্যে তিনি যে মা ক্যান্টিন, তিনি সেই মা ক্যান্টিনের পরিকল্পনা গ্রহণ করেছিলেন। এবং আমরা বালুরঘাট পৌরসভায় জানেন যে প্রায় যেটা আপনি ডেটটা বললেন যে 21 সালে, সেই 21 সালে বালুরঘাট পৌরসভায় একটা মা ক্যান্টিন ছিল। তারপরে আমরা নতুন বোর্ড যখন পৌরসভার দায়িত্বভার গ্রহণ করি এবং আমাদের মুখ্যমন্ত্রীর কে ধন্যবাদ জানাবো যে তিনি আবারও উদ্যোগ গ্রহণ করলেন যে প্রত্যেকটি জেলা হাসপাতালে আরেকটা করে মা ক্যান্টিন করা, এবং তিনি এটা অনুধাবন করেছেন যে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তের মানুষ যারা চিকিৎসার জন্য দক্ষিণ দিনাজপুর জেলার সদর হাসপাতালে আসেন এবং সেখানে প্রচুর মানুষ চিকিৎসাকে নিয়ে তার আত্মীয় স্বজন, নিকট আত্মীয়, যে বন্ধু বান্ধব যেই অসুস্থ হন না কেন তাকে নিয়ে কিন্তু সবসময় তিনি চিন্তায় থাকেন। দুপুরের খাবার কথাটা তিনি ভুলে যান। মুখ্যমন্ত্রী বলেছেন যে মুখ্যমন্ত্রী আছেন, চিন্তা নেই। আর এই চিন্তা ভাবনা থেকেই তিনি দুপুরের আহার মাত্র 5 টাকার বিনিময়ে যে মা ক্যান্টিন, সেই মা ক্যান্টিনে সেখানে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল, সেখানেও আমরা ওনার নির্দেশ পাওয়া মাত্রই আমরা কিন্তু সেখানেও একটা মা ক্যান্টিন করে দিয়েছি। আজকে আমাদের যে বালুরঘাট পৌরসভার যে সুবর্ণতট তার নিচে যে মা ক্যান্টিন রয়েছে সেখানে আমাদের প্রতিদিন 300 থেকে 350 মানুষ দুপুরের আহার গ্রহণ করে, এবং পাশাপাশি সারা জেলার মানুষ, দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ চিকিৎসার জন্য আজকে ডিস্ট্রিক্ট হসপিটাল বালুরঘাট সদর হাসপাতালে আসেন। সেখানেও আমাদের প্রায় প্রতিদিন প্রায় 600 থেকে 650 মানুষ কিন্তু সেখানে দুপুরের আহার গ্রহণ করেন মাত্র 5 টাকা দিয়ে। আজকে মানুষের সাথে থেকে, মানুষের পাশে থেকে এবং পাশাপাশি মানুষের জন্য ভাবা, মানুষের জন্য করা, এবং মানুষ যাতে কোনো বিপদে না থাকে, কি দুপুরে বলুন কি রাত্রে বলুন, সেই জায়গায় সবসময় বিভিন্ন জায়গায় মানুষের জন্য প্রকল্প ভাবা, এটা একমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পারেন। সেটা তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। কারণ দেখুন, সেখানে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল বালুরঘাটে সেখানেও কিন্তু একটা নাইট শেল্টার আছে, এবং তারই উদ্যোগে, তারই মস্তিষ্ক প্রসূত যে পরিকল্পনা, তার মাধ্যমে সেখানে কিন্তু একটা নাইট শেল্টার হয়েছে।
সেটাও আমরা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে আগামী কিছুদিনের মধ্যেই সেটাও আমরা খুলে দেব। তো এই জায়গায় দাঁড়িয়ে আজকে মমতা ব্যানার্জি একমাত্র মুখ্যমন্ত্রী, যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, এটা হয়তো আপনারা পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোনো রাজ্যে পাবেন না, যে যিনি সবসময় মানুষের জন্য কাজ করছেন, মানুষের জন্য ভাবছেন, মানুষ যাতে দিনে দুপুরে রাত্রে সবসময় সুখে শান্তিতে থাকেন, সর্বধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ যাতে আমরা বাংলায় শান্তিতে বাস করি, তার যে মস্তিষ্ক প্রসূত যে প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলোর মধ্যে অন্যতম একটা প্রকল্প এই মা ক্যান্টিন। তারই চিন্তাভাবনা এবং তারই অনুপ্রেরণায় আজকে বাংলাবাসী এবং তথা আজকে আমরা বালুরঘাটবাসী তথা দক্ষিণ দিনাজপুর জেলাবাসী এটাকে আমরা উপহার হিসেবে গ্রহণ করে ক্রমান্বয়ে এটাকে বালুরঘাট পৌরসভা এগিয়ে নিয়ে যাচ্ছে। উপকৃত গোটা পশ্চিমবাংলার লোক, যদি কেউ যদি বলে যে উপকৃত না, তারা বেইমানি করছে। মমতা আমার যে আছে বলে খাওয়াটা জুটছে, তা নাহলে খাওয়া জুটতো না। আপনারা আগে তাহলে কি করতেন? আগে তাহলে আপনি খাওয়া দাওয়া কোথায় হতো? এটা হওয়ার আগে না খাওয়া হতো না, আগে তো কাগজ দিত না, বামফ্রন্টের আমলে দিত না, এই সমস্ত ঠিক ছিল না। সব তো মারুম চলে যাচ্ছে বামফ্রন্ট। এখন ঠিক আছে, একদম ঠিক, একদম গরিব মানুষ লোকে খাচ্ছে, গরিব মানুষ দুটো খাচ্ছে, আশীর্বাদ করছে মমতা থাকুক, মমতা না থাকা পারে খাওয়া জুটবে না খাওয়া। আচ্ছা, তাহলে কি আপনারা যে আগামীতে তারিখ চাচ্ছেন যে এটা মানে অবশ্যই গরিব মানুষরা খাক, এটা আমি চাই। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম প্রদীপ কুমার ঘোষ।